আর আমি ভর্তি হয়েছে কবি মাদ্রাসায়। গ্রামের উপর দিয়ে গেলে নানা লোকজন আমাকে কটূক্তি করত। কেমন ভাবে জানেন? ওই দেখ ওর টুপির নিচে শয়তান আছে, উদ্ভট টাইপের প্রশ্ন আমারে করত। 1 বছর পরে আমার পেছনে ওরা 11 জন ছাত্র মাদ্রাসায় ভর্তি করাই দিল। আপনার ছেলেকে ডাক্তার বানান, আমার ডাক্তার দরকার আছে। ইঞ্জিনিয়ার বানান, আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আছে। ব্যারিস্টার বানান, আমাদের ব্যারিস্টারও দরকার আছে। কিন্তু সবার আগে মানুষ বানানোর দরকার আসে না নাই? মানুষ না হয়ে যদি শুধু ডাক্তার হয় তো দেখবেন পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে। হয় এমন। যাবেন ডাক্তারের কাছে, যতগুলো পরীক্ষা ওই হাসপাতালে বা ওই সেন্টারে আছে সবগুলো আপনাকে দিয়ে করাবে। আর যদি মনে করে যে আপনাকে ভয় ভীতি দিয়ে কাবু করতে পেরেছে, কি হাজি সাহেব অনেক বড় সমস্যা আপনি পড়ে গেছেন, না বাঁচলে সম্পদ দিয়ে কি হবে। হাজি সাহেব যদি ভয় পেয়ে যায় তখন কি হয়ে জানেন? আশেপাশে যেখানে হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার আছে ওখানে পাঠায় আরো বাড়তি কিছু চেক আপ করায় নিয়ে আসে, খ্যাত বিক্রি করায়, ফ্ল্যাট বিক্রি করায়, বাড়ি বিক্রি করায়। ইঞ্জিনিয়ার বানাবেন, মানুষ না হলে ইঞ্জিনিয়ার হবে বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার। দরকার যেখানে রড দিবে বাঁশ, এরপরে জাতির পেছনেও দিবে বাঁশ। উকিল ব্যারিস্টার বানাবেন, মামলা মোকদ্দমায় যদি কেউ পড়ে গিয়ে থাকেন তাহলে বুঝবেন উকিল আপনার ঘরের কেউ হলেও আপনাকে বকরা বানাবে, বকরা। তারিখ তারিখ ডেট 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 পড়লেই ফি। কথা ঠিক না বেঠিক? মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে, আর পায়ের চামড়া পর্যন্ত কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে ক্ষয় হয়ে যাবে। কিন্তু কখনো কখনো মাদ্রাসার বার্ষিক মাহফিলগুলো 12টার পরেও চলে যায়। মাদ্রাসার প্রোগ্রামগুলোর অনেকগুলো লক্ষ্য এবং টার্গেট থাকে। সবচাইতে বড় আনুষ্ঠানিকতা থাকে যে হিফজ সমাপনী ছাত্রদের, এবং যারা দাওরাই হাদিস শেষ করেন তাদেরকে পাগড়ি দেওয়া হয়। আবার মাদ্রাসার আমাদানির ফিকির করা হয়, আবার মেহমান দাওয়াত দেওয়া হয়। সাধারণত যারা ব্যস্ত থাকেন, নানা জায়গায় প্রোগ্রাম করেন তাদেরকে। এই জন্যই দেখেন এখন 12টা বেজে গেছে, এখন আলোচনা করা মানে আপনাদেরকে কষ্ট দেওয়া। তারপরেও 15-20 মিনিট মাহফিল চলবে তো ইনশাআল্লাহ। আমরা কিন্তু সাধারণত এখন তো অনেক বড় রাত, এখনো রাতের প্রায় 6.5 ঘন্টা বাকি আছে। 1 ঘন্টা পরে আরো অন্তত 5.5 ঘন্টা বাকি থাকবে। তো যাই হোক, আমি লম্বা সময় আপনাদের নিব না। তাছাড়া যারা আরাম করতেছেন তাদেরও কষ্ট হবে, তারা নানা রকমের মন্তব্য করবে আলেমদের নিয়ে, মাহফিল নিয়ে। হেদায়েতের বদৌলতে গোমরাহির দিকে চলে যাবে তারা। বরাবরের মতোই মাহফিলের মাইকগুলো নিয়ে মানুষের বড় অভিযোগ থাকে, তবে অন্যান্য মাইক নিয়ে তত বেশি একটা অভিযোগ থাকে না। কারণও আছে, তারা মনে করে আপনারা ভালো মানুষ, আপনারা এমন কেন করবেন, ওরা খারাপ মানুষ করো। ঠিক আছে, আমরা ভালো মানুষ বলেই তো আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি। আজকের দিনের জন্যে এই এলাকার যত মুসলমান ভাই বোনদের কানে আওয়াজ পৌঁছতেছে, কষ্ট হবে, আওয়াজের কষ্ট আছে। আপনাদের কাছ থেকে আমি অনুমতি নিই, লম্বা কথাও বলবো না, দুঃখ প্রকাশ করতেছি, মাযরাত পেশ করতেছি যে মাহফিল চলে এসছে এত রাত পর্যন্ত, মেহমানদের আসা একটু বিলম্ব হয়েছে। আর আজকে 16 ডিসেম্বরে ঢাকার ভেতরে জাম না থাকলেও ঢাকার মুখগুলোতে প্রচণ্ড জাম। আমি সাভারে মূলত প্রোগ্রামে গিয়েছিলাম, সেখান থেকে প্রায় 2 ঘন্টার একটা জ্যামে পড়েছিলাম সাভারেই। না হলে হয়তো বা
10টার মধ্যে এসে এখানে উপস্থিত হতে পারতাম। যাই হোক, দিনই প্রতিষ্ঠান অনেকগুলো লক্ষ্য নিয়ে মাহফিল করে। এই যে ছাত্রদের দেখতে পাচ্ছেন, তাদেরকে পাগড়ি প্রদান করা হয়েছে, দিস্তারে ফজিলত সম্মাননা প্রদান করা হয়েছে। এরপরে তাদের একটা উদ্দেশ্য থাকে, মাদ্রাসার আমাদানি যেন বাড়ে, মাদ্রাসার ইনকাম যেন বাড়ে। মাদ্রাসার আমদানি ইনকাম দুই ধরনের হয়ে থাকে। এক, এটা আসল, এবং 1 নম্বর সেটা কি, মাহফিলগুলোর মাধ্যমে যাতে আমাদের মন মানসিকতা তৈরি হয় এবং আমরা আমাদের নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই। এটা বড় ইনকাম মাদ্রাসার। ছাত্র গেলে সে তার রিজিক নিয়ে মাদ্রাসায় যাবে। এই জন্যে মাদ্রাসা যত বড় হচ্ছে, মাদ্রাসার আর্থিক দিকটা তত বেশি সমৃদ্ধ হচ্ছে। আমি এমন অনেকগুলো মাদ্রাসার সঙ্গে জড়িত। একজন শিক্ষক দিয়ে মাদ্রাসা চালু করেছি, একজন শিক্ষকের বেতন দিতে পারি না। পর্যায়ক্রমে 20-25 জন শিক্ষক হয়ে গেছে, তাদের বেতন ভাতাও চলতেছে। 5 জন ছাত্র ভর্তি করিয়েছি, বোর্ডিংয়ে কি হয় না, তাদের জন্য রান্না বান্নার চাউল তরকারি পাওয়া যায় না। পর্যায়ক্রমে যখন 150-200 ছাত্র হয়ে গেছে, মাশাআল্লাহ, তাদের জন্য বোর্ডিংয়ে রান্না বান্না হচ্ছে। 1 নাম্বার বিষয় থাকে যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, মুসলমান বানান। এই মাহফিলগুলোর মাধ্যমে এই আহ্বান জানানো হয় সাধারণ জনতাকে। একটা সময় ছিল, আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি 90-র দশকে, তখন আমরা দেখেছি বড় লোকেরা তার সন্তানকে মাদ্রাসায় দিতে চাইতো না। আমাকে যখন আমার দাদা মাদ্রাসায় দিয়ে দিয়েছে, অনেক পণ্ডিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি অবাক হয়েছে যে আপনি আপনার নাতিকে মাদ্রাসায় দিয়ে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন। সে তো BA MA পাশ করবে, গ্রাজুয়েশন করবে, বড় অফিসার হবে, অবাক, মাদ্রাসায় দিয়ে দিলেন। আমার গ্রামের লোকজন একটু ভিন্ন আকীদার ছিল। ভিন্ন আকীদা মানে একটু বেদাতের দিকে তারা মাইল ছিল। আর আমি ভর্তি হয়েছে কবি মাদ্রাসায়। গ্রামের উপর দিয়ে গেলে নানা লোকজন আমাকে কটূক্তি করত। কেমন ভাবে জানেন? ওই দেখ, ওর টুপির নিচে শয়তান আছে। উদ্ভট টাইপের প্রশ্ন আমারে করত। 1 বছর পরে আমার পেছনে ওরা 11 জন ছাত্র মাদ্রাসায় ভর্তি করাই দিল। 1 বছর এদের বুঝে এসে গেছে যে সন্তান মানুষ করতে হলে মাদ্রাসায় দিতে হবে, মানুষ করতে হলে মাদ্রাসায় দিতে হবে। দেখেন, আপনার ছেলেকে ডাক্তার বানান, আমার ডাক্তার দরকার আছে। ইঞ্জিনিয়ার বানান, আমাদের ইঞ্জিনিয়ারও দরকার আছে। ব্যারিস্টার বানান, আমাদের ব্যারিস্টারও দরকার আছে। কিন্তু সবার আগে মানুষ বানানোর দরকার আসে না নাই? মানুষ না হয়ে যদি শুধু ডাক্তার হয়, তো দেখবেন পকেট কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলবে। হয় এমন। যাবেন ডাক্তারের কাছে, যতগুলো পরীক্ষা ওই হাসপাতালে বা ওই সেন্টারে আছে, সবগুলো আপনাকে দিয়ে করাবে। আর যদি মনে করে যে আপনাকে ভয় ভীতি দিয়ে কাবু করতে পেরেছে, কি হাজি সাহেব অনেক বড় সমস্যা আপনি পড়ে গেছেন, না বাঁচলে সম্পদ দিয়ে কি হবে। হাজি সাহেব যদি ভয় পেয়ে যায়, তখন কি হয় জানেন? আশেপাশে যেখানে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার আছে, ওখানে পাঠায় আরো বাড়তি কিছু চেক আপ করায় নিয়ে আসে। ক্ষেত বিক্রি করায়, ফ্ল্যাট বিক্রি করায়, বাড়ি বিক্রি করায়। ইঞ্জিনিয়ার বানাবেন, মানুষ না হলে ইঞ্জিনিয়ার হবে বাঁশ মার্কা ইঞ্জিনিয়ার। দরকার যেখানে রড দিবে বাঁশ, এরপরে জাতির পেছনেও দিবে বাঁশ। উকিল ব্যারিস্টার বানাবেন,
মামলা মোকদ্দমায় যদি কেউ পড়ে গিয়ে থাকেন তাহলে বুঝবেন উকিল আপনার ঘরের কেউ হলেও আপনাকে বকরা বানাবে, বকরা। তারিখ তারিখ ডেট 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 পড়লেই ফি। কথা ঠিক না বেঠিক? মাথা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে যাবে, আর পায়ের চামড়া পর্যন্ত কোর্টের বারান্দায় দৌড়াইতে দৌড়াইতে ক্ষয় হয়ে যাবে। আমি তো বলি 3 বৎসরও যদি নুরানি মক্তবটাও যদি পড়ান, অন্তত 3টা গ্যারান্টি। 1, 3 বৎসর পড়বে, স্কুলের 5 বৎসর এটা পড়ে ফেলবে। আপনি চাইলে তাকে নিয়ে ক্লাস 6-এ ভর্তি করাতে পারবেন। হাতের লেখা এত সুন্দর হবে, এসএসসির ছেলেরাও তার মতো সুন্দর করে লিখতে পারবে না। 2, মাদকাসক্ত হবে না। শয়তান মাদ্রাসার ছেলেদেরও ধোকা দেয়, অসবাসা দেয়, কিন্তু ভুলেও মাদ্রাসার ছেলেকে শয়তান এই কথা বলে না যে একটু একটু কি খা, ইয়াবা খা, গাঞ্জা খা, এই কথা বলে না। মাদ্রাসায় গিয়েও শয়তান মাদ্রাসার ছাত্রকে মাদক গ্রহণ করতে বলে না। কেন? শয়তানেরও সময়ের দাম আছে। দাম আছে না নাই? এখন শয়তান যদি কাউকে এমন ওয়াসওয়াসা দেয়, এটা তার জন্য সম্ভব না, তার সময় নষ্ট হবে না। মাদ্রাসার বাউন্ডারিতে ভেতরে কোথাও মাদক নাই, সিগারেট পর্যন্ত নাই। তো শয়তান যদি তারা মাদক খাইতে বলে, শয়তানের সময় নষ্ট হবে। তবে শয়তান বলে, এই নফল নামাজ পড়, নফল নামাজ পড়। আপনাদের মনে হবে শয়তান খুব ভালো কাজ করতেছে। শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহিমাহুল্লাহ আবৃত্তি আত্মজীবনী লিখেছেন। আত্মজীবনীতে ওনার বাবা ওনাকে কিভাবে তরবিয়ত দিয়েছেন বুঝবেন। আপনারাও তো বাবা, কেউ বাবা হয়েছেন, কেউ বা হবেন। একদিন মাগরিবের পরে নফল নামাজের নিয়ত করছেন, আওয়াবিনের নিয়ত করছেন। ওনার বাবা গিয়া পিছন থেকে কান টেনে ধরছে, মনে করবে যে হায় হায়, ছেলেটা নফল নামাজ পড়তেছে আর বাপ পিছন দিক থেকে কান ধরে টানতেছে, যাও কিতাব মোতালা করো। কেন জানেন? নফল নামাজ পড়ে যদি সে ফরজ এলেম অর্জন থেকে দূরে থাকে, শয়তান মনে করে আমি জয়ী হয়ে গেছি। আলেম হলে তো বাল্ব হবে, লাইট হবে। একটা এলাকায় একজন আলেম হওয়া মানে কি জানেন? সে এলাকায় একটা বিশাল বড় লাইট ফিট করে দেওয়া। অন্ধকার রাতেও কোনো এলাকায় যদি লাইট লাগানো থাকে, লোকেরা সহজে রাস্তা চলতে পারে। কথা ঠিক না বেঠিক? কোন এলাকায় যদি একজন আলেম হয়ে যায়, এই ফিতনার যুগেও ওই এলাকার লোকেরা সিরাতে মুস্তাকিমে চলতে পারবে ইনশাআল্লাহ। ইবলিস এটা চায় না। এই জন্য ছাত্র জীবনে ফারায়েজ এবং সুন্নতের পরে ছাত্রদের বড় কাজ হলো এলেম অর্জন করো। এলেম অর্জন করা ফরজ। ইবলিস চাইবে তুমি আলেম না হও, আবেদ হও। কেন? আবেদ হলে যে কোনো সময় ধোঁকা দিয়ে তোমার ইমানটা পর্যন্ত শেষ করে ফেলবে। আর যদি আলেম হয়ে যাও, ইবলিস চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে এলেম দিয়েছেন তাকে ইবলিসের ফিতনা থেকেও হেফাজত করবেন। বড় একটা উদ্দেশ্য থাকে মাদ্রাসাওয়ালাদের, সন্তানদের মাদ্রাসায় দেন। আমি বলি দেখেন, 3 বছর পড়ান, স্কুলে ভর্তি করান। যদি মনে করেন হাফেজ বানাবেন, তো আল্লাহ যাকে চায় তাকে হাফেজ বানাবে। কথা ঠিক না বেঠিক? সবাই হাফেজ হতে পারে না। যদি মনে করেন সন্তানকে আলেম বানাবেন, আপনি চাইলেও আলেম বানাতে পারবেন না। আল্লাহ যাকে চান সেই আলেম হবেন। আপনি চেষ্টা করে দেখতে পারেন। এই জন্যে দেখেন, আমি মনে করি, আর এখন যে ফিতনার যুগ আসছে, আমি জানি না এলাকার কি খবর। ঢাকার শহরে এখন মাদ্রাসাগুলোতে সচিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার সন্তানকে মাদ্রাসায় নিয়ে যায়। কেন? হুজুর অর্থ সম্পদ দরকার নাই, সন্তানটা যাতে মানুষ হয়, মানুষ হয়।
3 বছর যদি মক্তবে পড়ান, 1 5 পর্যন্ত পড়ে ফেলবে, 2 মাদকাসক্ত হবে না, 3 মানুষের মতো মানুষ হবে। আপনি যখন বুড়ো হবেন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। প্রায় পত্রপত্রিকায় কিন্তু খবর আসে যে ছেলের হাতে বাবা খুন। ফরিদপুরের এক ঘটনা। আমি কদিন আগে ফরিদপুর গিয়েছিলাম। আমি লোকদের বললাম আমি পত্রিকায় এমন একটা ঘটনা পড়েছি, কোথায় ঘটেছে? লোকজন বলে, হুজুর এখানেই তো। কি? এক ছেলে তার বাবার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরায় দিছে। কেন? ছেলে বাবার কাছে দাবি করেছে, বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দাও। তো বাবা বলেছে, দেখো আমার তো অর্থকড়ি নাই, কি করে মোটরসাইকেল কিনে দিব? রাগে গোস্বায় কেরোসিন দিয়া আগুন ধরায় দিছে। এর মানে হলো এই ছেলের কাছে বাবার মূল্য একটা মোটরসাইকেলের চেয়েও কম। আজকে বৃদ্ধাশ্রমে কারা থাকে? দিনমজুর, দোকানদার? না না না, উচ্চ শিক্ষায় শিক্ষিত, আমেরিকা ইউরোপ থাকে, বাংলাদেশের সচিব মর্যাদায় চাকরি করে, কিন্তু মা বাবাকে লালন পালন না করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। এটা হলো মা বাবার কর্মের ফল, যে শৈশবে তাকে মা বাবার মর্যাদা, দ্বীনি শিক্ষা তাকে দেয় নাই। দ্বীনি শিক্ষা দিলে সে মা বাবার মর্যাদা বুঝতে পারত। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার সবচেয়ে বড় অনুরোধ, দেখেন ছেলেদেরকে আলেম হাফেজ বানাতে পারেন আর না পারেন, 3 বছরের জন্য মক্তবে পাঠান। নাহলে এমন এক ফেতনার যোগ চালু হয়ে গেছে এখন, এমন এক কঠিন সময়, নিজের ছেলেদের ইমান হেফাজত করতে পারবেন না। দেখেন অনেক কথা, রাত অনেক হয়ে গেছে। এই যে গত 12 বছর ধরে একটা সংগ্রামই আমরা করে আসছি, এবং সেটাই আমাদের অপরাধ ছিল। সেটা কি? যে মুসলমান সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা দিতে হবে। আর গত 12 বছর ধরে আমরা দেখেছি যে শিক্ষা সিলেবাস তৈরি হয়েছে, পাঠ্যক্রম তৈরি হয়েছে, এই সবগুলোর পরিকল্পনা ছিল কি করে মুসলমান বাচ্চাকে, মুসলমানের সন্তানকে বেঈমান বানানো যায়। 12তে এই কাজ হয়েছে, 11তে সংবিধান সংশোধন করে সেকুলারিজম নিয়ে এসছে, 12 থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবার জন্য মুসলিম লেখকদের জাগরণী লেখা বাদ। এমনকি শিক্ষাগুরুর মর্যাদা, বাদশাহ আলমগীর এবং তার সন্তানের ওস্তাদকে উজু করিয়ে দেওয়া, ওস্তাদের খেদমত করার ঘটনা আমার জানা মতে আপনারা সবাই পড়েছেন। কথা ঠিক না বেঠিক? এগুলো বাদ। নবীদের জীবনী বাদ, সাহাবীদের জীবনী বাদ। নিয়ে এসেছে কি ডারউইনিজম, মানুষ বানরের সন্তান, আমরা আদম সন্তান। আল্লাহ আমাদের মর্যাদা দিয়েছেন। তোমরা যারা ডারউইনের মতবাদে বিশ্বাসী, তোমরা তালাশ করে দেখো তোমাদের জন্মের পেছনে বানরের অবদান আছে না নাই? ট্রান্সজেন্ডার, পৌত্তলিকতা, ইসলামী শিক্ষার বইয়ের মলাটেও দুর্গার ছবি। এর মানে হচ্ছে একটা প্রজন্মকে নাস্তিক বানাবার জন্যে যত ধরনের চক্রান্ত তারা তা করে গিয়েছে। আর যাই হোক, একজন মুসলমান চায় তার সন্তান মুসলমান থাকুক। রাজনীতি যে দলেই করুক না কেন, চাকরি যেখানেই করুক না কেন, এদেশের 90% মুসলমান, প্রত্যেকটা মুসলমান চায়। কিন্তু রাজনীতির কারণে, দলের কারণে সত্যকে স্বীকার করে না, সত্যকে স্বীকার করে না। যার জন্য আমরা যখন সত্য কথা বলেছি, সত্যকে স্বীকার না করে আমাদেরকে জেলখানায় আবদ্ধ করেছে। 2600 আলেমকে 21-এ গ্রেফতার করে জেলখানায় নির্যাতন করেছে। পরিণতি তোমাদের কি হয়েছে? 53 বছরে কাউকে ক্ষমতা ছেড়ে পালাতে হয় নাই, আর তোমরা ক্ষমতা ছাড়ার পরে এক মুহূর্ত রাষ্ট্রে থাকতে পারো না। ভাই, আমরা প্রতিশোধে বিশ্বাসী না, আমরা প্রতিহিংসায়ও বিশ্বাসী না, কিন্তু কর্ম যেমন করেছো ফলাফল তো ভোগ করতেই হবে। যেমন কর্ম। একটা স্লোগান দিয়ে দিছে জাতির মুখে মুখে, কই কি? ধর্ম যার যার, উৎসব সবার।
জোরে বলেন নাউজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করো, মুসলমান সন্তানকে নাস্তিক বানাও, যুবকদের মুখে এমন স্লোগান দিয়ে দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান। ধর্ম যার যার উৎসব সবার, স্লোগানটা কখন দেওয়া হয়? যখন পূজার সময় আসে। এর মানে এই পূজা এখন সবার, চলো চলো মুসলমান তোমরাও উৎসবে যাও, তোমরাও পূজা করো। কথা ঠিক না বেঠিক? ঠিক আছে, ধর্ম যার যার উৎসব সবার হলে কুরবানি ঈদে স্লোগানটা দাও, তখন দিবে না। অন্য ধর্মের একটা উৎসব পূজা, সে উৎসব আমার কেমনে হয়? যদি আমার হয় এর মানে কি আমি সেখানে যাব? আমি সেখানে পূজা করব? ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এটা নাস্তিকদের স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এটা শিরকি স্লোগান। ধর্ম যার যার উৎসব সবার, এটা ভারতের তাবেদারদের স্লোগান। এটা মুসলমানদের স্লোগান হতে পারে না। হ্যাঁ, আমরা সহনশীল। সেটা কি? ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কথা ঠিক না বেঠিক? আমরা চাই সব ধর্মের লোকেরা রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে অবস্থান করবে। তুমি মনে রেখো, এ রাষ্ট্র কিন্তু মুসলমানদের। আমরা সহনশীল, সম্পদ আমার, তারপরে চলো মিলেমিশে চলি। এর চাইতে বড় সহনশীল কোথায় হবে? আপনারা বলবেন হুজুর রাষ্ট্র মুসলমানদের কেমনে? আরে দলিল মুসলমানদের নামে। দলিল কবে করছেন আপনারা? যাও দলিল তালাশ করো, দলিল দস্তাবেজ তালাশ করো। 47-এ যখন ইংরেজ চলে যায়, ইংরেজ বিদায়ের পরেই তো ভারত স্বাধীন হয়। পাকিস্তান নামের একটা রাষ্ট্র হলো তখন। পাকিস্তান রাষ্ট্র, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুইটা অংশ মিলে, এই দুই অংশের ব্যবধান, দূরত্ব 2000 কিলোমিটার। এক অংশ থেকে আরেক অংশে যাওয়ার কোনো রাস্তা নাই, যেতে হলে আপনাকে জাহাজে যেতে হবে। এই দুইটা অংশ মিলিয়ে একটা রাষ্ট্র কেন হয়েছে? ভাষার কারণে? ভাষার কারণে? গায়ের রঙের কারণে? বলেন, গায়ের রঙের কারণে? খাবারের কারণে? আমরা পছন্দ করি ভাত মাছ, আর ওরা কি খায়? রুটি। আমাদের গায়ের রং অনেকটা সোনালী, বাঙালিরা কালো আর সোনালী মিলায়া, আর ওদের গায়ের রং দেখেন সাদা। আমাদের ভাষা বাংলা আর ওদের ভাষা। তাহলে কেন এই দুটো অংশকে একসঙ্গে করা হয়েছে? এই অংশের লোকজনও মুসলমান, ওই অংশের লোকজনও মুসলমান। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা তো পাকিস্তান নামের একটা রাষ্ট্র পেয়েছি ইসলাম মুসলমান হওয়ার কারণে। দলিল এই কথা এই জন্যই বলি, ইংরেজ যখন চলে যায় তখন মুসলিম রাজনীতিবিদ আলেমরা দাবি করেছিল আমরা আলাদা একটা ভূখণ্ড চাই, যেখানে কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠা করতে পারি। ইংরেজরা এই ভূখণ্ড মুসলমানদের হাতে ছেড়ে দিয়ে গিয়েছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য। সেই থেকে এই ভূখণ্ড মুসলমানদের, অন্য কারো নয়। এরপরও আমরা সহনশীল। অথচ আমাদের কি বলা হয়? বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। ইসকন নামের একটা জঙ্গি সংগঠন এখন মাঠে নেমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতেছে। কোথায়? বাংলাদেশে তো সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। তবে তাহলে তার এই অভিযোগ কেন আনতেছে? দুই কারণে। দুই এক, চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে, ভয় পায়, তো নিজেই চোর চোর বলে চিল্লাইতে থাকে। সংখ্যালঘু নির্যাতিত হয় ভারতে। 53 বছরের বাংলাদেশে আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না কোন একজন বখাটে যুবক মুসলমান, চরিত্র ভালো না, বখাটে টাইপের, নামাজ পড়ে না, সেও আজ পর্যন্ত কোন অমুসলিমকে জবরদস্তি করে নাই যে আল্লাহু আকবার স্লোগান দাও। কথা ঠিক না বেঠিক? আর ভারতে প্রতিনিয়ত মুসলমান যুবকদের ধরে ধরে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন করে তারা অভিযোগ আনে আমাদের বিরুদ্ধে।
আজ পর্যন্ত 53 বছরে তিলক পরে কিংবা হাতে কোনো ধরনের কাপড় বেঁধে আমার হিন্দু মা বোনেরা, কিন্তু হিন্দু ভাইয়েরা কোথাও বাধার সম্মুখীন হয়েছে, স্কুলে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, কলেজে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে, প্রমাণ দেখাতে পারবেন না। অথচ দিল্লির আশেপাশে মুসলিম নারীরা আন্দোলন করেও হিজাব পরে কলেজে পড়তে পারতেছে না। সরকারি জায়গায়ও যদি বাংলাদেশে মসজিদ নির্মাণ করা হয়, মসজিদ ভেঙে ফেলা হয়। এই তুরাগের তীরে অনেক মসজিদ ভাঙা হয়েছে, আজ পর্যন্ত একটা প্রমাণ দেখাতে পারবেন না সরকারি জায়গায় মন্দির সেটা ভাঙা হয়েছে। অথচ তাদের দেশে 400 বছরের পুরনো বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, হাজারো মসজিদ বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। মসজিদের মিনারায় উঠে উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করা হয়েছে। সংখ্যালঘু নির্যাতন করে ওরা আর অভিযোগ আনে আমাদের বিরুদ্ধে। কেন? যাতে ওরা নির্যাতন করে ধরা না খেয়ে যায়। 2, তাদের মন মানসিকতা ভালো না। আজকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিশাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। তার ফেসবুকে প্রায় 49 মিলিয়ন ফলোয়ার, 49 মিলিয়ন ফলোয়ার। সমস্ত পেশাবখোরেরা তার সঙ্গে যুক্ত আছে। আবার আমরাও কিছু কেউ আছে এই জন্যে যে পেশাবখোরেরা কোথায় গিয়ে পেশাব খায় যাতে ঠিক মতো দেখা যায়। সে তার স্ট্যাটাসে আজকে অবশ্য ইংরেজি হিসাব অনুযায়ী কিছুক্ষণ আগে 16 ডিসেম্বর শেষ হয়ে গেছে। 16 ডিসেম্বরে সে একটা স্ট্যাটাস দিয়েছে, 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই 16 ডিসেম্বরে বাংলাদেশিরা বিজয় উৎসব করে। সে তার স্ট্যাটাসে লেখছে কি 16 ডিসেম্বর নাকি তাদের বিজয় দিবস, এবং তাদের দেশের যারা এই বিজয় দিবসে স্যাক্রিফাইস করেছে তাদেরকে সে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। একটা স্বাধীন রাষ্ট্রের বিজয় দিবসকে তুমি কেড়ে নিয়ে নিজের বিজয় দিবস ঘোষণা করে এটাই প্রমাণ করতে চাচ্ছ যে বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই। এর মানে মন ভালো না। তারা বাংলাদেশকে নিয়ে হায়দ্রাবাদ বানানোর স্বপ্ন দেখতেছে, তারা বাংলাদেশকে কাশ্মীর বানানোর স্বপ্ন দেখতেছে, যার জন্য বাংলাদেশের অস্তিত্ব। 71-এ তোমরা যতটা সহযোগিতা করেছো 1000 বার তোমাদের ধন্যবাদ দেওয়া হয়েছে। বন্ধু যখন সহযোগিতা করে বন্ধুকে ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু যখন বোঝা যায় যে বন্ধুর মতলব খারাপ তখন জুতা মারা উচিত। তোমরা তোমাদের স্বার্থে সহযোগিতা করেছো, যার জন্য 53 বছরেও বাংলাদেশিরা, বাঙালিরা, এদেশের মানুষ লড়াই করে দেশ স্বাধীন করেছে। এদেশের স্বাধীনতা, এদেশের বিজয়, এদেশের মানুষের, এটা তোমরা বলতে লজ্জাবোধ করো। কেন না তোমাদের মন ভালো না। বড় কঠিন একটা সময় পার করছি আমরা। এই কঠিন সময়েও আমরা বিশ্বাসী, আল্লাহ পাকের উপর বিশ্বাস রাখি। এই যে মাদ্রাসাগুলো দেন, রাত তো অনেক হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের? 25 মিনিট হয়ে গেছে, 5 মিনিটে আমি শেষ করে দেব। কষ্ট তো হবেই। এই মাদ্রাসাগুলোকে অনেকে কি মনে করে জানেন? মরার পরে কাজে লাগবে। ওই যে মাদ্রাসায় অনুদান দেয় আর দিয়ে বলে দেন পরকালে পাবেন। পরকালে তো পরে পাবেন, আগে দুনিয়াতে পাবেন। দুনিয়াতে পাবেন। আমি এক্সাম্পল দিলে রাত শেষ হয়ে যাবে। মাদ্রাসার ছাত্র দ্বারা আর যাই হোক আপনার পরিবেশ নষ্ট হবে না। বলবেন হুজুর অমুক হুজুর তো অপরাধ করছে। আরে ভাই, হতে পারে। যদি ঘূর্ণিঝড় বড় ধরনের হয়, সব দুর্বল ঘর পড়ে না, অনেক সময় শক্তিশালী ঘরও পড়ে যায়। শুধু কলা গাছ পড়ে না, মাঝে মধ্যে বট গাছও পড়ে। বিশাল বট গাছ এটাতে উল্টায় রেখে দেয়। কথা ঠিক না বে ঠিক? যেই সমাজে
নৈতিক অবক্ষয় ব্যাপক হয়, সেই সমাজে শুধু নৈতিক অবক্ষয়ের পথে মন্দ মানুষের ছেলে যায় না, অনেক ভালো মানুষের ছেলে, হাজী সাহেব গাজী সাহেবের ছেলেও অপরাধে জড়াইয়া পড়ে। নৈতিক অবক্ষয় যদি ব্যাপক হয়, আমার সন্তান আক্রান্ত হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম আলেম ওলামা মাদ্রাসার ছাত্র, তারা সমাজের জন্য শান্তিদায়ক, তারা শান্তিপ্রিয়, তারা মাদক থেকে দূরে, তারা চুরি, তারা দুর্নীতি থেকে দূরে, এবং তারা সমাজের মানুষের কল্যাণ চায়, মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, এবং তারা দেশের হেফাজত করে, ইসলামের হেফাজত করে, দেশের হেফাজত পর্যন্ত করে। এই ইতিহাসটা আমি এখন বলবো না, রাত অনেক হয়ে গেছে, আমি দ্রুত দোয়া করে দেব। এই যে ব্রিটিশরা 200 বৎসর ভারতকে গোলামের জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে, সবচাইতে বেশি রক্ত দিয়েছে ওলামায়ে কেরাম। গত 16 বছরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সবচাইতে বেশি জুলুম সহ্য করেছে ওলামায়ে কেরাম। আলেমদের অবদান মৃত্যুর পরে নয়, দুনিয়াতে হবে। মাদ্রাসা যদি হয়, আলেম যদি হয়, ছাত্র যদি তৈরি হয়, আমি গ্যারান্টি দিয়ে দেই, কাল যদি এই পৌত্তলিকতা মূর্তি পূজারীরা আমার দেশে আক্রমণ করে, সবার আগে রক্ত দেবার জন্যে, জীবন দেবার জন্যে মাঠে ঝাঁপিয়ে পড়বে মাদ্রাসার ছাত্র শিক্ষকরা। দুনিয়াতে ওরা কাজে লাগে। এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেন, এই মাদ্রাসাগুলো দিন দিন কিভাবে উন্নতি তারাক্কি হবে সেই চিন্তা করেন। দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আপনারা মাদ্রাসার সহযোগিতা করবেন, মাদ্রাসার পাশে থাকবেন। দুইভাবে বলছি, সন্তান মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। 2, মাদ্রাসার আর্থিকও একটা প্রয়োজন আছে। আমি চান্দা করব না, যদি আপনাদের মন আল্লাহ তৈরি করে দেয়, তো মাদ্রাসায় মাঝে মধ্যে কিছু অর্থ ব্যয় করবেন সাদকায়ে জারিয়া হিসেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেও আপনার সম্পদে বরকত দেবে, আখিরাতেও দেবে। দানকারী দুনিয়াতেও দানের ফলাফল ভোগ করে, আখিরাতেও ফলাফল ভোগ করে। এই মাদ্রাসা বড় মেহনত করে এটা প্রতিষ্ঠিত করা হচ্ছে নতুন একটা জায়গা দিয়া, যাদের বিল্ডিং